ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় হলো ধনু রাশির সাপ্তাহিক রাশিফল 21শে জুলাই থেকে 27শে জুলাই পর্যন্ত, অর্থাৎ রবি থেকে শনিবার পর্যন্ত যে সপ্তাহটা আগামী দিনে আসছে সেই সপ্তাহের রাশিফলটা বিচার করব। প্রথমে বলে রাখি, চন্দ্র মকর থেকে শুরু করে একেবারে মীন রাশি পর্যন্ত এই সপ্তাহে যাত্রা করবেন। তাহলে মকর, কুম্ভ, মীন এই তিন রাশিতে থাকবেন এই সপ্তাহে। যে যে নক্ষত্রগুলো তিনি পার করবেন সেটা হলো উত্তরসারা, তারপর শ্রবণা, তারপর ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ও উত্তর ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্রগুলোকে তিনি পার করবেন। এরপরে আমি বিচার করব যে ডে বাই ডে যে কোন কোন দিনের জন্য লাকি হবে তোমাদের জন্য আর কোন কোন দিনটা অশুভ হবে। প্রথমে শুরু করব রবিবার থেকে। রবিবার 21শে জুলাই চন্দ্র থাকবে উত্তরসারা নক্ষত্রে, কিন্তু মকর রাশি। মকর রাশি ধনু রাশির সাপেক্ষে যদি আমি দেখতে চাই, বা ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে যদি আমি দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে মকর রাশিটা আমাদের দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব মানে ধনভাব, মানে সঞ্চয়, ধন সঞ্চয়ের ভাব, ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট এসবের ভাব। তো সেখানে চন্দ্র থাকবে রবির নক্ষত্রে। তো রবি তোমাদের যেহেতু নবমপতি, তো ভাগ্যপতি, তাহলে ভাগ্যপতি নক্ষত্রে চন্দ্র থাকলে সেদিনটা শুভ হয়, অর্থাৎ ভাগ্যভাব শুভ হয়। ভাগ্যের সঙ্গে জড়িত যা কিছু আমাদের জীবনের সঙ্গে আছে তা শুভ হবে। এবং আরেকটা কথা হলো যে বারটাও রবিবার, এটা একটা উপরি পাওনা যে রবিবার বারটাও, তাই সেই দিনটা খুব শুভ একটা দিন। এবং সেই দিনের জন্য যদি কোনো লাকি কালার থাকে তাহলে সেটা হলো অবশ্যই কমলা রং বা গেরুয়া রং। আর যদি লাকি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা তোমাদের জন্য অবশ্যই 1। আবার বলবো যে রবিবারটা তোমাদের জন্য শরীর স্বাস্থ্য, তারপর পরিবার এবং সন্তান, পড়াশোনা, বিদ্যা, সমস্ত দিক থেকে তোমাদের ব্যবসা, সমস্ত দিক থেকে তোমাদের খুব ভালো যাবে। এই দিনটা তোমাদের জন্য অনুকূল থাকবে। এর পরের দিনে আসবো সোমবার। সোমবারে চন্দ্র থাকবে চন্দ্রের নক্ষত্র শ্রবণাতে এবং রাশিতে থাকবে মকর রাশি, তোমাদের ধনস্থানে থাকবে। চন্দ্র নিজের নক্ষত্রে থাকলে খুব বলবান হয়ে থাকবে, যদিও নিচস্থ অবস্থায় থাকবে কিন্তু বলবান অবস্থায় থাকবে। তো সোমবার দিনটা চন্দ্রের দিন, চন্দ্রের বার, এটা একটা পজিটিভ দিক। শ্রাবণ সোমবার খুব পবিত্র দিন তোমাদের জন্য, এটা পবিত্র দিন হবে এই জন্য যে চন্দ্র থাকবে নিজের নক্ষত্রে। এবার যেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট হলো যে চন্দ্র বৃহস্পতির নবম দৃষ্টি, মানে তোমাদের রাশিপতি বা লগ্নপতির নবম দৃষ্টিতে চন্দ্র আবদ্ধ থাকবে সেই দিন। তাই চন্দ্রকে যদি আমরা চন্দ্র থেকে যদি আমরা ভালো ফল পেতে চাই তাহলে অবশ্যই চন্দ্রের যে আরাধ্য দেবতা ভগবান ভোলেনাথ বা শিব, তো তার উপাসনা সেদিনে অবশ্যই করণীয়, অবশ্যই করতে হবে চন্দ্রের জন্য। চন্দ্রকে ভালো রাখার জন্য, বিশেষ করে ধন সঞ্চয়ের জন্য, আর্থিক কষ্ট দূর করার জন্য সেই দিন অবশ্যই তোমরা শিব উপাসনা করবে। যে যেভাবে পড়ো সেভাবে করবে। বৃহস্পতির নবম দৃষ্টি যদি চন্দ্র পায় তাহলে কি হবে না, ভাগ্যভাব শুভ থাকবে। তো সেই দিনটাও তোমাদের অনুকূল একটা দিন। সমস্ত দিক থেকে তোমাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, পারিবারিক দিক, তারপর তোমাদের সন্তান, পড়াশোনা, ব্যবসা, সমস্ত কিছু ভালো থাকবে তোমাদের। যেহেতু অষ্টমপতি চন্দ্র ধনস্থানে যাচ্ছে, তাই হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে, হঠাৎ কোনো কিছু ঘটতে পারে। আর্থিক বিষয়ে কোনো আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে এবং সেই সিদ্ধান্তটা আগামী দিনে গিয়ে খুব ফলপ্রসূ হবে, সেটা এইরকম কোনো ঘটনা সেদিন ঘটতে পারে। এরপরে সেদিন যদি কোনো বলতে পারি যে লাকি রং বা লাকি কালার অনলি সাদা, আর সেদিনের জন্য যদি কোনো লাকি নাম্বার থাকে সেটা হচ্ছে অনলি 2। এবারে আসবো পরের দিন মঙ্গলবার। মঙ্গলবার চন্দ্র শ্রবণা থেকে চলে যাবে ধনিষ্ঠা নক্ষত্র, মানে মঙ্গলের নক্ষত্র। চন্দ্র যখন মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে তখন তোমাদের সেটা হবে পঞ্চমপতির নক্ষত্র এবং দ্বাদশপতির নক্ষত্র। তাহলে পঞ্চমপতি যেহেতু মঙ্গলদেব, তিনি এখন গুরুদেব তোমাদের লগ্নপতি বৃহস্পতির সঙ্গে অবস্থান করছেন তোমাদের ষষ্ঠভাবে। তাহলে কি হবে, তোমরা নিজের চেষ্টায় ঋণ শোধ করতে পারবে, তোমরা নিজের চেষ্টায় সন্তানের জন্য কিছু করতে পারবে, তাদের মঙ্গলের জন্য কোনো অবদান তোমাদের জন্য থাকবে, যেটা তোমাদের সেই অবদানটা তোমাদের সন্তানকে উন্নতি করবে, তাতে তার ভবিষ্যৎ ভালো করার জন্য, ভবিষ্যৎ নির্মাণ করার জন্য
সন্তানের পড়াশোনা, বিদ্যা, তার তোমাদের নিজস্ব বিদ্যা, প্রেম সব কিছু ভালো থাকবে। এই সপ্তাহ মানে ওই দিনটা, মঙ্গলবার দিনটা যা কিছু চেষ্টা করবে, যা কিছু কাজে হাত দেবে, তোমাদের কাজ সাকসেসফুল হবে। যে কোনো বড় সিদ্ধান্তে আসা যদি সেদিন দরকার হয়ে পড়ে, একটু বিবেচনা বা একটু চোখ কান খোলা রেখে যদি তোমরা সেটা করতে পারো, তাহলে কিন্তু তোমরা সফল হবে সেই কাজে। ষষ্ঠভাবে আমি বলছি যে ঋণ মুক্তির দিকে এগিয়ে দেবে। সেদিন তোমাদের এমনভাবে হয়তো এমন কিছু ইনকাম হতে পারে যেটা তোমাদের ঋণ শোধে সাহায্য করবে, রোগ মুক্তিতে সাহায্য করবে, শত্রু দমন করতে সাহায্য করবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে। ব্যবসার দিকটা যদি বলবো, তাহলে ব্যবসার জন্য বলবো যে সেই দিনটা তোমাদের জন্য খুব খারাপ দিন নয়, ব্যবসার জন্য মধ্যম দিন একটা। যা কিছু করতে হবে সেদিনে ব্যবসা সংক্রান্ত বিষয়ে একটু সাবধানে করতে হবে, কারণ চন্দ্র শনির সঙ্গে যুক্ত হয়ে থাকবে। এটা একটা বড় নেগেটিভ দিক থাকবে। তো চন্দ্র শনি 20 দোষ তৈরি করতে হবে। তাই আর্থিক বিষয়ে এবং ব্যবসার বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে অবশ্যই ভেবেচিন্তে নেওয়া দরকার। পরের দিন চলে আসবো বুধবার দিন ও মঙ্গলবার দিন। যদি লাকি কালার হয় সেটা হলো লাল, অবশ্যই রক্তবর্ণ লাল, এবং যদি লাকি নাম্বার হয় তাহলে সেটা হবে 9। চলে আসবো পরের দিন বুধবারের জন্য। বুধবার যদি আমরা দেখতে পাচ্ছি পরের দিন ঠিক বুধবারে আমরা চন্দ্র দেখছি কুম্ভ রাশিতে আছে। আগের দিনও কুম্ভ রাশিতে ছিল, অর্থাৎ মঙ্গলবারও দিন কুম্ভ রাশিতে ছিল। এইবারে মানে বুধবার দিনও কুম্ভতেই থাকবেন, কিন্তু নক্ষত্র চেঞ্জ করে যাবেন রাহুর নক্ষত্র শতভিষায়। এই একটা কম্বিনেশান যেটা সবথেকে অশুভ কম্বিনেশান। রাহুর নক্ষত্র যখন চন্দ্র যাবে তখন মন মানসিকতা একটু ডাউন থাকবে। তবে আবার একটা কথা, সেই সমস্ত মানুষদের জন্য এটা একটা পজিটিভ দিক যারা গবেষণার সঙ্গে যুক্ত, যারা গভীরভাবে কোনো গুপ্ত বিদ্যার সঙ্গে যুক্ত, যারা সাধনা আরাধনা পুজো পাঠ এই তন্ত্র মন্ত্র বিদ্যার সঙ্গে যুক্ত, যারা গুপ্ত কোনো কিছুর সঙ্গে যুক্ত, তাদের জন্য এটা খুব ভালো দিন। তাদের অনেকেরই মনোবাসনা পূর্ণ হবে, অনেক দিনের ইচ্ছা পূর্ণ হবে, তারা তাদের ইষ্ট বস্তুকে পেতে পারে, এরকমও দিন সেদিন আসতে পারে। সো এটা একটা তাদের জন্য ভালো দিন। কিন্তু বাকি অন্যান্য মানুষগুলোর জন্য যারা একটুতে ইমোশনাল হয়ে পড়ে বা যাদের মন একটুতে দুর্বল হয়ে পড়ে, সেই সমস্ত মানুষদের জন্য সেই দিনটা কিন্তু একটু আপ ডাউন দেখা দেবে, মানসিক অবস্থাটা একটু ডাউন দেখা দিতে পারে। তো এটা ছাড়া সেই দিনের জন্য বলবো, যেহেতু চন্দ্রের দৃষ্টি থাকবে একেবারে সিংহ রাশিতে তোমাদের নবমভাবে, তাই ভাগ্যভাব শুভ থাকবে। তো ভাগ্যভাব শুভ মানে কি সাময়িক প্রথম দিকটা, মানে দিনের প্রথম দিকটা একটু বাধা আসলেও পরবর্তী সময়ে দিনের তোমরা যে বাধাটা প্রথম দিকে এসেছিলো সেটা অবশ্যই কেটে যাবে। তো আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে সপ্তমপতি রবিদেব তোমাদের এখন আছেন কর্কট রাশিতে, চন্দ্রের রাশিতে। তাই বলবো যে ব্যবসা বাণিজ্য তোমাদের এখন ওই দিন মানে বুধবার দিনের কথা যদি বলি, তাহলে অবশ্যই ব্যবসাটাও কিন্তু ভালোই যাবে। চন্দ্রের দৃষ্টি থাকবে সপ্তমভাবে, সপ্তমপতির ঘরে আছে, তো ব্যবসার ঘরে আছে। তো তিনি এখন তোমাদের আছেন তোমাদের নবমভাবে আছে যেহেতু ভাগ্যভাবে। তো ভাগ্যভাবের যদি চন্দ্রের দৃষ্টি মানে চন্দ্রের সপ্তম দৃষ্টি ভাগ্যভাবে, আমি এটা বলতে একটু গুলিয়ে ফেলেছিলাম, চন্দ্রের সপ্তম দৃষ্টি তোমাদের ভাগ্যভাবে সিংহ রাশিতে রবির ঘরে, তাহলে রবিদেব এখন আছেন অষ্টমভাবে। তাহলে হঠাৎ করে তোমাদের ব্যবসায় উন্নতি লাভ হতে পারে, হঠাৎ করে বাধা দূর হতে পারে, হঠাৎ করে কারোর সঙ্গে যোগাযোগ হতে পারে, এই সমস্ত ঘটনাগুলো ঘটার খুব সম্ভাবনা থাকবে। আরেকটা কথা, নবমভাবে তোমাদের এখন আছে বুধ কিন্তু যোগাযোগের কারক, অর্থের কারক। হঠাৎ করে অর্থপ্রাপ্তি, যোগাযোগ প্রাপ্তি, কারোর সঙ্গে এমন কোনো যোগাযোগ হতে পারে যার সঙ্গে যোগাযোগ হলে তোমাদের আর্থিক দিক থেকে সুবিধা হবে, এরকম ঘটনা বুধবার দিন ঘটতে পারে। এবার চলে আসছি বুধবার দিনে লাকি কালার যদি হয় সবুজ, এবং লাকি নাম্বার হলো 5। এই দিনগুলো এই নাম্বারগুলোকে মেনটেন করলে আনুকূল্য পাওয়া যাবে, ভাগ্য একটু ফেভার করবে, এটুকু আমি বিশ্বাস করি। এইগুলো মেনে চললে অবশ্যই ভালো ফল পাওয়া যাবে। পরের দিনে চলে আসবো বৃহস্পতিবার দিন চন্দ্র থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তো এটা একটা ভালো কম্বিনেশান, যেহেতু গুরুদেবের নক্ষত্র, তাই এটা একটা
ভালো জিনিস। তো কিন্তু রাশি পরিবর্তন করে চলে আসবে মীন রাশিতে। তো রাশি হিসাবে ভালো, মিত্র গ্রহের রাশি, এটা একটা পজিটিভ দিক। আর পজিটিভ দিক আরেকটা হলো যে চন্দ্র গুরুদেবের নক্ষত্রে থাকবেন, তো বল প্রাপ্ত হবেন। কিন্তু রাহুর সঙ্গে কম্বিনেশন করার জন্য গ্রহণ দোষ তৈরি করবেন। তাই এই দিন বলবো যে আর্থিক দিক থেকে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে অবশ্যই সেই দিন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো। সেদিন কোনো শুভ কাজ না করাটাই ভালো, কোনো মাঙ্গলিক কাজ গৃহে না করাটাই ভালো। তবে অবশ্যই পুজো পাঠটা হতেই পারে, কিন্তু যেমন ধরা যাক বিয়ে বা অন্যান্য কিছু মাঙ্গলিক কাজ সেদিন না করাটাই ভালো। মন্দির প্রতিষ্ঠা বা ভূমি প্রতিষ্ঠা বা গৃহপ্রবেশ এই রকম টাইপের কোনো মাঙ্গলিক কোনো কাজ সেদিন না করাটাই ভালো। তো এটা যেহেতু গ্রহণ দোষে দুষ্ট, তাই এটা ভালো হবে না। তবে পজিটিভ দিক হলো যে চন্দ্রের দৃষ্টি থাকবে তোমাদের দশমভাবে, কেতু যেহেতু দশমে আছে এখন। তাই আমি একটা কথা বলি ধনুরাশির লোকদের জন্য, যে তোমাদের মাঝে মাঝে মনে হয় যে আমি আমার মতন করে কাজ করব, কারোর আন্ডারে কাজ করব না, কারোর কথাতে কাজ করব না, কারোর মতো করে কাজ করব না। এই যে এখন একটা সময় চলছে, তো এটাকে যদি তোমরা কাটিয়ে উঠে যদি একটু হয়, তোমরা যদি এই অবস্থাটা কাটিয়ে ওঠো, আর না হলে নতুন করে নিজেরা ব্যবসা শুরু করো, তাহলে এই ব্যবসায় তোমরা সফল হতে পারবে। আর যদি মনে করো যে ব্যবসা করতে পারবো না, তবে এই অভ্যাসটা ত্যাগ করতে হবে, না হলে কিন্তু কাজের জায়গায় তোমাদের অসুবিধা হতে পারে। তো এটা আমি একটা অন্য এক্সট্রা পয়েন্ট বলে দিলাম। এরপরে যেহেতু চন্দ্রের দৃষ্টি কেতুর ওপর থাকবে, তাই ওটা দশমভাবে দৃষ্টি এবং রাহুর চন্দ্র দৃষ্টি দশমভাবে পড়ছে, তাই কাজের জায়গায় একটু সেদিন অসুবিধা হতে পারে। বিভিন্ন রকমের আপ ডাউন দেখা দিতে পারে, সহকর্মীদের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে, বসের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। তো এই জায়গায় একটু সাবধান থাকতে হবে। বাকি চন্দ্র তোমাদের সেদিন একটু শরীর স্বাস্থ্য, যেহেতু গুরুদেবের নক্ষত্রেই থাকছেন, তাই শরীর স্বাস্থ্য নিয়ে একটু নজর দিও। বাকি সমস্ত দিক থেকে শুভ ফল পাওয়া যাবে। বৃহস্পতিবারের জন্য লাকি কালার হলো ইয়েলো বা হলুদ, লাকি সংখ্যা হলো 3। এবার চলে আসছি পরের দিন শুক্রবারে চন্দ্র থাকবে মীন রাশিতে, কিন্তু আবার নক্ষত্র চেঞ্জ করে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, সেটা হচ্ছে শনি নক্ষত্র। তাই শনি নক্ষত্রে থাকবেন, তো শনি নক্ষত্র থাকাকালীন একটা কম্বিনেশনটা অশুভ কম্বিনেশন তৈরি হবে। তাই শনির জন্য, শনি এখন বক্রী হয়ে আছেন, কিন্তু তবুও শনির সঙ্গে চন্দ্রের কম্বিনেশনটা খুব একটা ভালো নয়। তাই তবুও সেদিন কর্মের জায়গায় অনেকটা, যেটা বৃহস্পতিবার দিন যে একটা মেঘের আচ্ছন্ন থাকার দিন ছিল বা মনের মধ্যে একটা দোলাচল ছিল, সেটা অনেকটা কেটে গিয়ে কাজের জায়গাটা অনেকটা ভালো করবে। সেদিনে আবার ভুল বোঝাবুঝি অবসান হয়ে আবার নতুন কোনো একটা সম্পর্ক বা নতুন কোনোভাবে দিন একটা দেখা যাবে, যেটা শুভ বলে পরিচিত হবে, এবং সেই কাজের জায়গাটা অনেকটা ইজি হবে, অনেক সহজ হবে, কাজ করাটা সহজ হবে। সেই দিনটা লাকি একটা দিন, কারণ চন্দ্র লাকি এই জন্যই যে চন্দ্র শনি নক্ষত্র থাকছেন, এবং আরেকটা কথা হচ্ছে মীন রাশিতে থাকছেন, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে শুক্রবার। তো শুক্রবার এই জন্যই যে যেহেতু বৃহস্পতি এখন শুক্রের ঘরে আছেন, তাই শুক্রবারগুলো অর্থাৎ শুক্র সংক্রান্ত যে কোনো ফল তোমাদের এখন ভালোই ফলবে। তাই এটা তোমরা মনে রেখো যে শুক্রবার দিন তোমাদের ইনকাম, কাজের জায়গা, ব্যবসা বাণিজ্য, তারপর হচ্ছে বিদ্যা, পড়াশোনা, প্রেম, তো সমস্ত কিছুই শুভ ফল দেবে। এবার আসছি শুক্রবারের জন্য, যদি আমি বলবো যে লাকি কালার হবে সাদা এবং লাকি নাম্বার 6। পরের দিনে চলে আসবো শনিবার দিন আমরা দেখতে পাচ্ছি চন্দ্র চলে আসবে মীন রাশিতে, রেবতী নক্ষত্র মানে বুধের নক্ষত্রে থাকবে। বুধ তোমাদের সপ্তমপতি, সেদিনে ব্যবসা বাণিজ্যের জন্য খুব একটা ভালো দিন, অর্থ লাভ করার জন্য ভালো দিন। হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে, হঠাৎ করে যারা অনলাইন বিজনেস করো, যারা লটারি কাটো, যারা ফাটকা ইনকাম করতে চাও বা এই সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছো, তাদের সেদিনে ইনকাম হবে, হঠাৎ প্রাপ্তির যোগ নিশ্চিতভাবে হবে। রাহু চন্দ্র একসঙ্গে আছে, এবং চন্দ্র বুধের নক্ষত্রে থাকলে এই সমস্ত বিষয়ে টাকা ইনকাম করা বা লাভ করার দিকে তোমাদের মন যাবে। তাই এই দিন তোমরা যারা এই সব প্র্যাকটিস করো বা এই সমস্ত লাইনে আছো, শেয়ার মার্কেট হতে পারে, অনলাইন মার্কেট হতে পারে, মানি মার্কেট হতে পারে, কারেন্সি মার্কেট হতে পারে, সেই সমস্ত মার্কেটে তোমরা টাকা লাগাও, টাকা তোমরা সেদিন ফেরত পাবে, রিটার্ন পাবে, ভালো রিটার্ন পাবে।
তো শনিবার দিন বাকি সমস্ত ফিলে যদি বলি তাহলে আবার সেই বলবো ইনকাম, কাজের জায়গা, ব্যবসা, বিদ্যা, তারপর যে প্রেম, শরীর স্বাস্থ্য সব কিছু শুভ ফল দেবে। তোমাদের সপ্তমপতি যেহেতু তোমাদের বুধ, তাই সপ্তমভাবে জীবনসাথী সমর্থন করবে। দূর সূত্রে কোথাও সেদিন বেড়াতে যেতে হতে পারে, বাইরে ভ্রমণ করতে যেতে হতে পারে, এটা একটা ভালো দিক, তোমাদের যেতে হতে পারে শনিবার দিন। এবারে আসছি শনিবার দিন যদি আমরা বলি লাকি কালার কি হতে পারে, নীল, এবং লাকি নাম্বার হলো 8। তো এই সমস্ত কিছু যদি ফলো করে তোমরা চলতে পারো তাহলে কিন্তু আগামী সপ্তাহটা তোমাদের জন্য লাকি প্রমাণিত হবে। খুব ভালো একটা সপ্তাহ আসছে। ম্যাক্সিমাম দিনগুলোই শুভ দিন। শুধুমাত্র বৃহস্পতিবার প্রথম যখন রাহু চন্দ্র একসঙ্গে সহাবস্থান করবে সেই দিনটাই তোমরা একটু সাবধান থেকো। তবে খুব ভয়ের কিছু নেই, কারণ বার হিসাবে বারের যে ফেভার, বারের যে একটা গুণ সেটাও পাবে, কারণ সেদিন বৃহস্পতিবার, তাই গুরুদেবের ফেভার বা আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকবে, তাই চিন্তার কিছু নেই। সপ্তাহটা ভালো করে কাটাও, খুব ভালো একটা সপ্তাহ আসছে। এবং প্রতিকার হিসাবে যদি বলবো তাহলে অবশ্যই বলবো ধনুরাশি, ধনুলগ্ন মানুষদের এবং ধনুরাশি অন্যান্য লগ্নের মানুষদেরও বলবো যে ধনুর সঙ্গে সম্পর্কিত মানেই হলো যে দেবগুরু বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত হয়েছে তোমরা, তাই ধনুর জন্য বা বৃহস্পতির জন্য লগ্নপতিকে বলবান করার জন্য, শুভ শক্তির মানে শুভ শক্তির সঙ্গে জুড়ে থাকার জন্য, তার আশীর্বাদ পাওয়ার জন্য সবথেকে যেটা জরুরি সেটা হলো খুব সোজা উপায়, সেটা হলো যে হলুদের ব্যবহার করা, হলুদ গায়ে মাখা, হলুদের টিপ পরা, হলুদের এখানে গলায় নেওয়া, নাভিতে নেওয়া, হলুদের সঙ্গে যদি পারা যায় তো ঘি হলুদ একসঙ্গে মাখিয়ে গায়ে নেওয়া, এইগুলো করলে অবশ্যই বৃহস্পতির কৃপা পাওয়া যায়। হলুদ পোশাক পরা, হলুদ সুতো পরা হাতে, এরকম জায়গায় হলুদ সুতো পরা, তো এরকম হলুদ পোশাক, হলুদ বর্ণ, হলুদের সব কিছুকে যদি আমাদের সঙ্গে জুড়ে থাকি বা জুড়ে রাখি তাহলে আমাদের ভাগ্য অনুকূল থাকবে, শুভ থাকবে, প্রসন্ন থাকবে, কোনো সন্দেহ নেই। তার সঙ্গে বিষ্ণু সহস্রনাম জপ করা, ইয়েলো পোকরাজ পরা, হলুদ পোকরাজ পরা, তো এগুলো খুব দরকার। যাই হোক, আজকে বন্ধুরা এটুকু থাক।